শুভ সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলের আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবার আজকে হচ্ছে মাম্মামকে মানে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছে মাম্মাম। তো ওর বাবাও চলে গেছে তাড়াতাড়ি। তো ওর বাবাও চলে গেছে তাড়াতাড়ি। তো আমি ওকে এখন খাইয়ে দাইয়ে, ওর বাবার জামা কাপড় আছে গোটা কতেক, তো সেগুলো কাচবো। তো সেই জন্য তাড়াহুড়ো করছি। তো এখন বাজে প্রায় 8:30টার মতো। তো মেঘলা হয়ে রয়েছে, তবুও কাচতে হবে, কারণ কাল থেকে না গরম জলে ভেজানো হয়ে রয়েছে। তো সেই জন্য ওর বাবা জামা কাপড় তো খুব তাড়াতাড়ি একটা ছাড়ে না, তো গরম জলে একদিন ভিজিয়ে রাখতে হয়, তবে খুব তাড়াতাড়ি ছাড়ে, না হলে এত ঘুষতে হয় জানো তো, হাত ফাত কি কনকন করে। তো সেই জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছি। তো এখন ধুয়ে মিলে দেবো, জলটা ঝরে গেলে তারপরে এনে ঘরে মিলে দিতে পারবো। তো আমার মাম্মা ওদিকে খেলছে। তো চলো, ওর খাবারটা করে নিয়েছে, ওকে খাইয়ে দিই ঝটপট। তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। একটু একটু রোদ বেড়াচ্ছে, হয়তো বেড়াবে বেলার দিক করে। চলো ঝটপট আগে জামা কাপড়গুলো মিলে নিই, মানে কেচে নিই, তারপরে যাব ছাদে। তো তোমাদের সাথে একদম ছাদে গিয়ে দেখা হচ্ছে, চলো। খেলু করছে দেখো, ওই ঢাকনাগুলো পাড়ছে আর লাগাচ্ছে, পাড়ছে আর লাগাচ্ছে। দেখো এ দেখো, একটা করে খুলছে আর লাগাচ্ছে। তো ওর হচ্ছে এইসবই কাজ। তো নিচে দেখো কোনো কিছু রাখতে দেয় না, শুধু ওইগুলো ভারী ভারী বলেই রেখেছি। বাকি দেখো সব উপরে রয়েছে, সব উপর তাকে রেখেছি, কিছু করার নেই। তো 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 কিছু করার নেই। তো এটা হচ্ছে নিজেদের ঘর হলে তো আরও জিনিসপত্র বেশি থাকতো, তখন তো আরও নাজেহাল। তো এইখানে তো বেশি কিছু জিনিস আমি কিনিনি, তবুও আমার অনেক জিনিস আছে। তো যাই হোক, সেই জিনিসগুলোকেই ও টানে নামাই। দেখো না কি অবস্থা, হাত কুলাবে না, হাত এরকম উঁচু হয়ে গুড়ালি ঠেকিয়ে উঠবে, দিয়ে পারবে সব। তো যাই হোক, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। তো দেখো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে করবো একটু মাছের তেল টক ঝাল। তো দেখো, এখানে আদা রসুন তেলের উপরে দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আদা রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। তো টমেটো আদা রসুন সব ভালো করে ভেজে নিয়ে এখন একটু জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো তারপরে মশলাটা বেশ ভালো করে কষিয়ে এখন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম, জলটা দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে মাছগুলো দিয়ে এখন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে শেষে আমি এখানে কাগজি লেবুটা দিয়ে দেব। তো চলো, আমার হয়ে গেছে। তো দেখো, আমি এখানে কাগজি লেবুটা দিয়ে দিতে দেখো তেলটা কীরকম একটা হয়ে গেল। তো যাই হোক, এখন দেখো ভাত খেতে বসেছি। তো এখানে আমি মাছের ঝালটা আগে থেকে তুলে রেখেছিলাম, তো আমি মাছের টক খাই না। তো দেখো, এখানে দুধ আলু ভাতে আর ভাত আমার, আর দেখো মাছ, তো ওর বাবা দুজনের। তো যাই হোক, চলো খেয়ে নিই ঝটপট করে। তো খেয়ে দিয়ে জানো তো, আর কোনো ভিডিওই করা হয়নি, এটা একদম রাত্রিবেলা। তো আমি একটু ফ্রায়েড রাইস বানাবো বলে তো দেখো বানাতে লেগেছি এখানে। তো কড়াইয়ে দেখো খুব সুন্দর করে ঘি দিয়ে হালকা তেল দিয়ে এখানে কাজুটা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। তো হালকা একটু কাজুটা ভেজে নিয়ে আমি এখন এর উপরে দেখো বিনসগুলো দিয়ে দিলাম। তো এগুলোকেও সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে দেখো ভেজে নিয়েছি, কালারটা খুব সুন্দর দেখতে লাগছে। তো এখন দিয়ে দিচ্ছি গাজর। তো গাজরগুলো কুচি করে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে, এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। চলো, তো সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এখন দেখো আমি এখানে কাজু সামান্য আরও কটা ভেঙেছিলাম, আর দেখো কিশমিশগুলোকে কেটে নিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি। তো তোমরা এটা তোমাদের মতো করে দিতে পারো মিষ্টিটা। আমি এখানে দেখো 4 চামচের মতো দিয়ে সুন্দর করে নেড়ে নেব। আর এখানে কিন্তু জল একটু বেরাবে, মানে জল বলতে চিনিটা গুলে গিয়ে একটু রস রস হবে। তো ওটাকে খুব সুন্দর করে দেখো শুকিয়ে নেব। তো আমার একদম দেখো কত সুন্দর কালারটা এসছে, দেখতে কত সুন্দর ভালো লাগছে, আমাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গোটা গরম মশলাকে গুঁড়িয়ে দিতে পারো, আমি এখানে শুধু গরম মশলা গুঁড়াটাই দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন ভাতটাকে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখো, তো এটা কিন্তু বাসমতি রাইস। তো ওটা সেদ্ধ করার সময় ওখানে 4-5টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম গোটা। তো দেখো, এখানে সবটা দিয়ে সুন্দর করে এখন মিশিয়ে নেব।
তো এটা বেশি হলে কিন্তু কড়াইয়ে মেশানো যায় না, তখন কিন্তু ওগুলোকে নামিয়ে যেই পাত্রে রাখার সেই পাত্রে মিশিয়ে নিতে হয়। দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখন এটা একদম তৈরি হয়ে গেছে, চলো খাবো। তো যাই হোক, একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এর উপরে সামান্য ঘি দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে দেব। তো দেখো বাটিয়ে করে নামিয়ে নিয়েছিলাম মাম্মামকে খাবো বলে, তো দেখলাম পাশের বাড়িতে আবার আমাকে ডাকছে। তো কেন দেখো, তো সেই জন্য ওদের বাড়িতে মাংস হয়েছে, তো ওরা খেতে ডেকেছিল। তো আগে বলেনি, তো তারপরে বললো, তো মাম্মামকে দেখো একটা নতুন জামা পরিয়েছি, তো নিয়ে গিয়েছিলাম। দেখো, তো দেখো এই যে কার্তিকের সাথে ভাত খেতে চাইছে, ও তো ভাত দিচ্ছিল একটু একটু, তো তারপরে ও আবার যেন মাংস খাবে, তো সেই জন্য ওকে একটু ভাত আর মাংস খাইছিল। আর আমাদের রাইস তো রাইস, তো যেরকমকে সেরকমই পড়েছিল, তো আমাদের ওখানেই সব কিছু খেয়ে আসছিলাম। তো কি আর বলবো, রাইস তো রাইসই পড়ে আছে ঘরে। তো ওর বাবাও খেয়েছে এই ভাতই, আর আমরা দেখো এই যে খেতে আসছি, আমি আর মাম খেতে আসছি, ওর বাবার জন্য কিন্তু নিয়ে গেছি ঘরে। তো ওর বাবা খেয়েছিল একটু রাইস, তোর বাবা তো খুব একটা পছন্দ করে না, তবু একটু খেয়েছিল। আর এটা হচ্ছে দেশি মুরগি, দেশের ঘরে যে দেশি মুরগি, লাল মুরগি, তো সেই মুরগিটা। তো আমাদের আমাদের তো এখানে পাওয়া যায় না, তো ওরা গোটা নিয়ে এসেছিল, সেই জন্য পাওয়া গিয়েছিল। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো।